হ্যালো ভিউয়ার্স, যারা নতুনই পাসপোর্ট করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ বাংলাদেশি পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো নতুন নিয়ম নীতি এসেছে, যে আপডেটসগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু এই পাসপোর্ট করতে গেলে হয়তো বা আপনি কোথাও না কোথাও আটকে যাবেন। যেমন আগে পাসপোর্ট করতে গেলে কিন্তু পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হতো, এখন কিন্তু কোনো রকম ভেরিফিকেশনের প্রয়োজন নেই। পাশাপাশি পাসপোর্ট করার ক্ষেত্রে কিরকম খরচ, কত পাতার বই আছে, কি কি ধরনের পাসপোর্ট আছে এবং কত বছর মেয়াদে কত টাকা খরচ হবে, সেই সকল বিস্তারিত আলোচনা করব। এবং ডেলিভারির ক্ষেত্রে যেমন রেগুলার ডেলিভারি আছে, এক্সপ্রেস ডেলিভারি আছে, আবার সুপার এক্সপ্রেস ডেলিভারি আছে, যেমন 21 দিন, 7 দিন ও 3 দিন। তো এই ডেলিভারিগুলো কিভাবে পাওয়া যাবে, যাদের আর্জেন্ট ডেলিভারি তারা কিভাবে নিবেন, সেই সকল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিও থেকে কোনো ইনফরমেটিভ উপকার পেলে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। তো এই পাসপোর্ট করার ক্ষেত্রে ধাপগুলো হচ্ছে, আপনাকে প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, দেন আপনাকে ব্যাংকে টাকা জমা দিতে হবে, এবং তারপর হচ্ছে আপনাকে পাসপোর্ট অফিসে গিয়ে আপনাকে ছবি ও ফিঙ্গারপ্রিন্ট তুলে আসতে হবে। অ্যান্ড দেন আপনার পাসপোর্টটা যখন রেডি হয়ে যাবে তখন আপনি পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্টটা কালেক্ট করবেন। তো আমরা যারা সাধারণ জনগণ তাদের জন্য হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট, এবং যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। তো আপনারা যারা অনলাইনে ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তারা আমার এই আই বাটনে ক্লিক করে কিন্তু ই পাসপোর্ট অ্যাপ্লিকেশনের নিয়মটা দেখে নিতে পারেন। সেখানে একদম নতুন আপডেটস নিয়ম সহ আমি অ্যাপ্লিকেশন করার নিয়মগুলো দেখিয়ে দিয়েছি। তো এবার আমরা আলোচনা করব ই পাসপোর্টের খরচগুলো কেমন। তো ই পাসপোর্টের বইয়ের ধরন হয় দুই রকমের, একটা হচ্ছে 48 পাতা এবং একটা হচ্ছে 64 পাতা। 48 পাতা হচ্ছে মোটামুটি আমার মতে ইনাফ। তবে 64 পাতা অনেকে করে যাদের হচ্ছে অতিরিক্ত ট্রাভেল করার প্রয়োজন হয়, বিজনেস ট্রিপ থাকে, এক দেশ থেকে আরেক দেশে প্রতি মাসেই যাতায়াত থাকে, তাদের ক্ষেত্রে হচ্ছে 64 পাতার বইটা তারা করে। বাট নর্মালি কিন্তু 48 পাতায় যথেষ্ট। তবে ই পাসপোর্টের খরচ বলার আগে আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে, যেটা হচ্ছে আপনার ডেলিভারি সিস্টেম। অর্থাৎ আপনি কতদিনের মধ্যে পাসপোর্টটা চাচ্ছেন। এই পাসপোর্ট হয় 3 রকম ডেলিভারি, একটা হচ্ছে রেগুলার ডেলিভারি, একটা হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি, আর একটা হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি। রেগুলার ডেলিভারি হচ্ছে আপনার 21 দিন কর্মদিবস লাগবে, 21 দিন কর্মদিবস হতে হবে, এর মধ্যে শুক্র শনি কাউন্ট হবে না। অর্থাৎ আমরা যদি 21 দিন কর্মদিবস কাউন্ট করতে যাই সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 30 দিন চলে আসে। তো নরমালি আমরা ধরি যে 30 দিন লাগবে আপনি যদি রেগুলার ডেলিভারি নেন। আর এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে আপনার 7 দিন লাগবে। তো 7 দিনের মধ্যে হচ্ছে আপনি আপনার পাসপোর্টটা ডেলিভারি পাবেন। আর সুপার এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে সেটা হচ্ছে আপনার 3 দিনের মধ্যে। তো সুপার এক্সপ্রেস যে 3 দিনের ডেলিভারি সেটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও বানানো আছে, চাইলে আপনার আই বাটন থেকে দেখে নিতে পারেন। সেটাতে আমি সুপার এক্সপ্রেস ডেলিভারিটা একদম স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছি। তো আজকে আমরা শুধুমাত্র নরমাল ডেলিভারি এবং হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি এই দুইটা পাসপোর্ট নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা যদি 48 পাতার বই নিই এবং সেটা যদি আমরা 5 বছর মেয়াদে বানাই তাহলে আমাদের রেগুলার ডেলিভারিতে পড়বে 4025 টাকা খরচ, এবং এক্সপ্রেস ডেলিভারি যদি নেই তাহলে 6325 টাকা, এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি যদি নেই তাহলে আমাদের খরচ পড়বে 8625 টাকা। এবং আমরা যদি এই একই বই 48 পাতার বই আমরা যদি 10 বছর মেয়াদে বানাই তাহলে আমাদের খরচ পড়বে 5750 টাকা, এবং যদি আমরা এক্সপ্রেস ডেলিভারি নিই অর্থাৎ 7 দিনেরটা তাহলে আমাদের খরচ পড়বে 8050 টাকা, এবং আমরা যদি সুপার এক্সপ্রেস ডেলিভারি নেই তাহলে হচ্ছে আমাদের খরচ পড়বে 10350 টাকা। আর এবার যদি আমরা 64 পাতার বইটা নেই তাহলে হচ্ছে আমাদের 5 বছর মেয়াদের ক্ষেত্রে আমাদের খরচ পড়বে 6325 টাকা রেগুলার ডেলিভারিতে, আর এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে আমাদের খরচ পড়বে 8625 টাকা, এবং সুপার এক্সপ্রেস ডেলিভারিতে যদি আমরা নিই 12075 টাকা। আর আমরা এই 64 পাতার বই যদি আবার 10 বছর মেয়াদের জন্য নেই তাহলে আমাদের খরচ পড়বে রেগুলার ডেলিভারিতে 8050 টাকা, এক্সপ্রেস ডেলিভারিতে পড়বে 10350 টাকা, এবং সুপার এক্সপ্রেস ডেলিভারিতে 13800 টাকা। তো পাসপোর্ট করার ক্ষেত্রে আপনাকে প্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে, দেন আপনি যে ক্যাটাগরির পাসপোর্ট বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনাকে ব্যাংকে জমা দিতে হবে টাকা, এবং সেই ব্যাংকের রসিদ এবং সেই পাসপোর্ট অ্যাপ্লিকেশন সহ আপনাকে কিন্তু আপনার জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড, আপনার স্টুডেন্ট আইডি কার্ড, বা আপনি যদি চাকরি করেন আপনার জব আইডি কার্ড, এছাড়া হচ্ছে আপনার বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি, আপনার বাবা মায়ের আইডি কার্ডের ফটোকপি, আর আপনার এলাকার কাউন্সিলর বা চেয়ারম্যানের বা উপজেলা থেকে একটি নাগরিক সনদপত্র নিতে হবে। আর আপনার যদি পূর্ববর্তী কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে কিন্তু সেই পাসপোর্টেরও একটা ফটোকপি আপনাকে নিতে হবে। আর আপনার অনলাইনে কিভাবে এই পাসপোর্টের আবেদন করবেন সেখানে আমি নতুন নিয়ম সহ সকল আপডেট সহ কিন্তু আমার ভিডিও বানানো আছে, চাইলে আপনার আই বাটনে ক্লিক করে কিন্তু সম্পূর্ণ আবেদনের নিয়মটা দেখে নিতে পারেন। আর সুপার এক্সপ্রেস যে ডেলিভারিটা আছে অর্থাৎ 3 দিনের মধ্যে যে আপনি পাসপোর্টটা হাতে পাবেন সেটা কিন্তু সবার ক্ষেত্রে না। যাদের হচ্ছে পুরানো একটা পাসপোর্ট আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই সুপার এক্সপ্রেস ডেলিভারিটা প্রযোজ্য হবে। আপনারা যারা একদম নতুনই পাসপোর্ট বানাবেন, আগে কোনো পাসপোর্ট ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র রেগুলার ডেলিভারি এবং হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি এই দুটো মাধ্যমে কিন্তু আপনারা পাসপোর্ট বানাতে পারবেন। এছাড়া পাসপোর্টের বর্তমানে যে নতুন নিয়মগুলো এসেছে সেগুলোর মধ্যে হচ্ছে আপনাকে ভোটার আইডি কার্ডের তথ্য দ্বারা হুবহু আপনাকে পাসপোর্টের অ্যাপ্লিকেশন পূরণ করতে হবে। যেমন অনেকের কিন্তু সার্টিফিকেট একরকম থাকে, আবার ভোটার আইডি কার্ড একরকম থাকে। তো অনেকে মনে করে আমি সার্টিফিকেটের সাথে মিল রেখে করি,
সেটা কিন্তু করা যাবে না। আপনাকে কিন্তু একদম এনআইডি কার্ডের সাথে 100% ম্যাচ রেখে আপনাকে আবেদনপত্র পূরণ করতে হবে। পাশাপাশি এনআইডিতে অনেকের কিন্তু এমডি থাকে বা এমএসটি থাকে, বাবার নাম, মায়ের নাম এবং নিজের নামেও। সেক্ষেত্রে এমডির পরে যে ডট থাকে সেই ডটটা কিন্তু দেয়া যাবে না। অর্থাৎ আপনার আইডি কার্ডে যদি ডট থাকেও সেক্ষেত্রে আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশনে কারো নামের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ডট ইউজ করতে পারবেন না। এছাড়া যাদের পাসপোর্ট রিনিউ করার প্রয়োজন, অর্থাৎ আপনাদের আগে একটি পাসপোর্ট আছে, এখন নতুন করে আপনারা আবার পাসপোর্ট বানাতে চাচ্ছেন, তো সেই পাসপোর্টের তথ্য এবং আপনার ভোটার আইডি কার্ডের তথ্য যদি গরমিল থাকে, তো নতুন পাসপোর্ট বানানোর ক্ষেত্রে কিন্তু আপনাকে আগের পাসপোর্ট অনুযায়ী বানানো যাবে না। আপনাকে সম্পূর্ণ সেই এনআইডি কার্ডের মতো করেই বানাতে হবে। এবং আপনি যখন পাসপোর্ট অফিসে যাবেন আপনার পাসপোর্ট আবেদনপত্রটি জমা দিতে, তখন কিন্তু আপনার পুরাতন পাসপোর্টের সাথে আপনার এনআইডির যে মিল নেই সেই বিষয়ে কিন্তু একটা অঙ্গীকারনামা দিতে হবে, যেটা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই ফর্মটা যদি আপনারা ডাউনলোড করেন, সেখানে কিন্তু লেখা আছে যে আপনাদের সংশোধিত তথ্য, তো সেটা আপনারা পূরণ করবেন যে আপনাদের পাসপোর্টে পূর্ববর্তীতে কি নাম ছিল এবং বর্তমানে আপনাদের আইডি কার্ডে কি নাম আছে, সেই তথ্যটা যদি আপনারা পূরণ করে নিয়ে যান, তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা নেই। আপনাদের যে নতুন পাসপোর্ট আসবে সেটা কিন্তু একদম সংশোধিত হয়ে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনাকে এটা পাসপোর্ট করতে হবে। প্রথমে আপনাকে পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে, দেন আপনাকে ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হবে, দেন আপনি সেই পাসপোর্টের আবেদনপত্র এবং ব্যাংক রসিদ সহ আপনি পাসপোর্ট অফিসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ও ছবি তুলে আসবেন এবং আপনি যে ক্যাটাগরির পাসপোর্ট নিতে চাচ্ছেন, অর্থাৎ যে ডেলিভারি সিস্টেমে, সেই অনুযায়ী কিন্তু পরবর্তীতে আপনার ফোনে এসএমএস চলে আসবে এবং আপনি আপনার পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট কালেক্ট করতে পারবেন। এবং আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দিয়ে থাকবে, যেখানে পাসপোর্ট আবেদন কিভাবে করতে হবে এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি যারা 3 দিনের ডেলিভারি নিতে চাচ্ছেন তাদের জন্য আলাদাভাবে একটা ডেডিকেটেড ভিডিও বানানো আছে, চাইলে সেটা দেখে আপনারা কিন্তু আপনাদের পাসপোর্ট আবেদনটা করতে পারেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।